আমাকে রাখি পড়াবি না? কেন? তুই রাখি পড়াতে পারো নি? তোকে শিখতে তো হবে না? তো হ্যালো গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে কি বলতো, রাখি পূর্ণিমা। তো সবারও তো রাখি পড়া হয়ে গেছে, কারণ কালকেরও রাখি পূর্ণিমা বলে একটা হয়েছিল। বাট সবাই বলছে যে কালকের দিনটা নাকি ভালো না, যার জন্য আজকে পড়াবে। তো আজকে আমরা 3 ভাই সকালে রাখি পরবো। এখন বাজে সামথিং 8টা বাজে। তো রাখি পরে দোকানে বেরিয়ে যাবো। আর আমার রাখি পড়াবে বলতে আমার দিদি পড়াবে। তো ওই নর্মালি মিষ্টিগুলো নিয়ে আসে, একটু ভালো মিষ্টিও নিয়ে আসেন। আর দেখো এই 3টে রাখি। আর এই একটা ভাই চলে এসছে, এটা একটা লেক্কা। এ হচ্ছে প্রায় নেই করে হলো 5-6 কিলোমিটার দূর থেকে এসছে রাখি পড়তে। কেন, কি জন্য? এই রাখি পড়ালে তোকে কি দিতে হবে? শপিং মলে চল। ঠিক আছে, নিয়ে যাবো। যা, আরেকটা ভাই বাইরে আছে, ও এক্ষুনি আসবে, আসলে দেখাচ্ছি। জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে বলো তো, বাট পড়ানোর পরে কোথায় যাবে ঠিক নেই। হয়তো 10-15 মিনিটের মধ্যে হাত দিয়ে খুলে পড়ে যাবে। আর এই আরেকটা ভাইয়ের কথা বলেছিলাম, চলে এসছে। এ হচ্ছে একটু চোখে কম দেখে, যার জন্য চোখে হাতস কাজ পড়ে। কি রে লেখা, এই পাখা বন্ধ করে দেই। রাখি পড়তে যাবে তোকে মোটামুটি? হ্যাঁ, ওই ভাই সকাল সকাল রাখি পড়তে কি আছে ভাই? ওই ম্যাচ কোথায়? দুটো লেবার প্রতিবার ধূপটা জ্বালিয়ে নিচ্ছে। আর ভাই এরা বড় লোক, এদের জন্য নিচে হচ্ছে ওই বসার ম্যাটটা ঠিক আছে ভাই। আর আমরা ছোটো লোক ভাই, আমাদের এমনি বসলেই চলে। বড় লোকে বড় বড় ব্যাপার। মা আকাশ, এই গেঞ্জিটা মনে হয় আমার না? না রে, এটা কালকে দোকান থেকে নিয়েছি। আমি তোকে এটাই বলার জন্য জিজ্ঞেস করছি। ও যখন যেটা পারে দোকান নিয়ে চলে যায়, টাকা দেয় না। জালি মাল, পাশের মালটাও একই রকম। তো আমার দিদি আমাদের 3 জনকে রাখি পরিয়ে দিচ্ছে। আজকে 3 জনের পকেট ছেড়ে ভালো মতো নিয়ে নেবে। আশীর্বাদ দিলেই হবে, পকেট ঝাড়ার দরকার নেই। আশীর্বাদ কর তো মন ভরে। চার পাঁচটা বিয়ে করে তুমি ব্যাকগ্রাউন্ডে এই বড় দিদিকে প্রণাম কর বাবু। না আমি মিষ্টি খাবো। আরে একটু খা। দিদি, দেওয়া নেওয়া যা হবে এখানে ক্যামেরার মধ্যে করে নে, পরে পাল্টি খেতে পারে। কেন দরকার? আশীর্বাদ করতে তো না দরকার নেই কিছু। তুমি আশীর্বাদ করলে ওর ভালো। সুমন মনে দিন দিন সে কার মতো হয়ে যায়। দিয়ে ছোট বোন আছে। সুমন একটু লজ্জা পায় আর কি। হ্যাঁ, সুমন একটু লজ্জা পায়, কিন্তু যখন মেয়েদের সঙ্গে কথা বলে তখন ঠিক আছে। হ্যাঁ, মেয়েদের সঙ্গে কথা বলার সময় সুমন একদম পটে দেয়। তারপরে বিজে যে আড্ডা মারে। কেউ গিয়ে বলে রে যে তোমার মেয়েকে নিয়ে কোলে কোলে পালিয়ে লোকে মেয়ে গিয়ে। কি রে, তুই লোকেদের মেয়েকে কোলে নিয়ে আসবি? সুমন কোনটা খাবি? কে বলছে সেই করবি এটা? ও তো করে ওটা। লাস্ট একটা ভাই বলি হচ্ছে, ফিকা বাকরা। কি রে তাকি বলে কেমন লাগছে ভাই? ভালো তো ভালো লাগছে। তুই কিন্তু একটা বন্ধনে বেঁধে গেলি, এটা ভেবে নিচ্ছিস? এই রাখি পড়ানোর পরে এটা কি দি? আর মিষ্টি খাবে না? পরোটা, পাউডার কি? পরে খাবি? আলুর তরকারি। এই যে আলু মটরের তরকারি। এখানে দেখা, দেখি। বাড়িতে করেছি। মিথ্যা কথা বলছিস কেন ভাই? তুই তো দোকান থেকে নিয়ে এলি এক্ষুনি। এক্ষুনি তো আমি লিয়ে আইলি। দেখেছিস তো, দেখেছো কেউ মিথ্যা কথা বলে? ও মা দাও। আর এই সকাল সকাল হচ্ছে দেখো রাখি পরিয়ে পরোটা খাইয়ে দিচ্ছে, মানে যতবারে কমে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, রাত্রিবেলা মাংস খাবি? মা এই কিন্তু কমে সময় ছেড়ে দিচ্ছে। আর ঠিক আছে, বিরিয়ানি ভাই, নিয়ে আয়। তোরা দেখ। এ থেকে ওই এ থেকে বিরিয়ানি নিয়ে আয়। 90 টাকা বিরিয়ানি। ওরা 90 টাকা এখানে তো আর বিরিয়ানি তা তুই 90 টাকা বিরিয়ানিটাই খাস। ওই আমরা তুই সবাই 90 টাকায়, আচ্ছা, না 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 ওটা না, আকাশ কিন্তু 90 টাকা বিরিয়ানিটাই খায়। ডিম নিয়ে 100 টাকা নাই তো? হ্যাঁ। ঠিক আছে, 100 টাকা করে বিরিয়ানি নিয়ে আয়। তো ফাইনালি পরোটা তরকারি আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে। তার পাঁচ অসুবিধা নেই। গরম গরম পরোটা। আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে মেনু হচ্ছে বাসমতি চালের ভাত, সঙ্গে পনিরের তরকারি, শুকা আলু ভাজা। পনির তরকারি হবে, আলু দিদি আলু এ করছে, আর ওই তেলে শুধু আলু ভাজা হবে।
আর ডাল যেটাকে আছে। বলে ইংলিশে ফিঙ্গার চিপস। আর কি হয়েছে? আমার ডাল হয়েছে। আর ডাল হয়েছে। তো এটাই আজকের আমাদের মেনু, কারণ আজকে নিরামিষ খেতে হয়। আমাকে ফোন করেছিল আমার কাকুর ছোটো মেয়ে, ও আমাকে রাখি পড়াবে, আর ও তো মা বাড়িতে আছে, তো ওকে নিতে যাব। আর কাকু দোকানে ছিল, তো ওর স্কুটি নিয়ে এসছে, তো ওই কাকু স্কুটি নিতে যাব। তো বেরিয়ে যাচ্ছি। ফাইনালি কাকিমার বাড়িতে চলে এসেছি, মানে কাকিমার বাপের বাড়িতে। বউকে ছাড়বে না মাকে ছাড়বে, কোন দিকে যাবে ঠিক করতে পারে না। এই বোন, তুই যাবি না? আসবি তো? এই বোন, আসবি তো? এই দেখ ছবিটা তুলু, আসবি তো? আমার বোন কোথায় যাবে খুঁজে পাচ্ছে না, তার মাকেও ছাড়তে পারছে না, আর তার বউকেও ছাড়তে পারছে না। এই যাবি না তুই? ওই হ্যাঁ, ও তো দোকান চল। বন্ধ, আমি তো অনেকক্ষণ দেখছি দোকান। বস বস। আরে যাই তো না। এবার ওকে নিয়ে বাড়িতে বেরিয়ে যাবো ডাইরেক্ট। বোনকে নিয়ে বাইকে করে যাচ্ছি, আর বোনের মুখটা শুধু দেখো, দেখলে বুঝতে পারবে যে ও কি অবস্থায় আছে। তো ভেতরে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও কারু কাছে রইবে নি, ও কাউকে ছাড়তে পারবে না। ও মা আইসেনি? ও না, মা তো বাড়িতে। আমার তো বিকালবেলা মামা চলে যাবে। যাবো শপিং মলে। ও কাউকে ছাড়তে পারবে নি। শপিং মলে যাবো, তুই যাবো তাহলে মামাতে চলে যাবো। এমন বোন, আমাকে এই পড়াবে, রাখি পড়াবি না? আচ্ছা আচ্ছা, দাদাকে ওই রাখি পরি দাও। বিকাল রাখি পড়াবি না? রাখি পরি করে রাখি পরে বিকালে মা বাড়িতে যাবো। বোনকে ওর মামা বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, আর বড় বোন তো পড়তে গেছিল, মানে ওর দিদি। তো এবার ওরা দুজনে রাখি পড়াবে, রাখি পরিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। দুজনে রাখি পড়াবে, রাখি পড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এই বউ, রাখি পড়াবি আমাকে? হ্যাঁ নিয়ে আয়, রাখি নিয়ে আয়, রাখি নিয়ে আয়। বড় বোন আকাশকে রাখি পরিয়ে দিচ্ছে। এই ছোট বোন পড়াবি না? বলবি তো এটা আমার কাকুর দুটো মেয়ে। এটা আমার কাকুর বড় মেয়ে, আর এটা আমার কাকুর ছোট মেয়ে। ও টুকেও পড়াবে। তুইও তো পড়ানো শুরু করে দিবি তো। এই আমাকেও পড়িয়ে দিচ্ছে। তুই পড়ানো শুরু কর, তুই একটা রাখ। হ্যাঁ নিয়ে পড়ানো শুরু কর। হ্যাঁ ঠিক আছে। চেষ্টা কর, হবে, চেষ্টা কর। তুই রাখি পড়াতে পারো নি? কি বারু বুড়ো বুড়ো কথা কইতে হবে। বড় হইলে যে রাখি আমাকে বলিল এই সময় তোকে রাখি পড়াবি না কেন? তুই রাখি পড়াতে পারো নি? তোকে শিখতে তো হবে না? আমি তো বড় হলে শিখবো, আমি তখন ছোট আছি। গোটা গেলে 100 টাকা নিয়ে এসে দা মারা দিবে সব জায়গা দিয়ে। এগুলো ভাল লাগছে কি রে, কি রাখি এটা? কোন স্কুলে রাখি? নে নে, চুল টুল পুড়িয়ে দিস না আবার। রাখি এক্ষুনি নিয়ে আসতে আসতে রাখি খুলিছে, দেখছি তো কি রাখি নিয়ে আসছে রে। চিট দরকার আমি রাখি নিয়ে আসছে কোথা থেকে। তো রাখি পড়ানো কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। আর বোন, বোন তুই কিন্তু রাখি পড়ালি না আমাকে। তুই 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 রাখি পড়া, দাদা রাখি পড়া। ওকে লাগবে না আমার লাগবে আমাকে পড়িয়ে দে। এলে ও পড়াতে পারে না, আবার চেষ্টা করছে। এলে 50 টাকা কোন আমার 2 টাকা রাখি বলতে 50 টাকা ভালো করে পড়া। ফাইনালি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এই পেটুকটা তো খাওয়া শুরু করে দিয়েছে, এ তাহলে কাই স্কুলে দিদি খাবার দিচ্ছে, তাহলে আরো আছে বাবাও খেতে বসছে। হ্যাঁ, এটা কিনে লেসছি তো। 1 কিলো কিনে লেসছি। This is the weekend and we're driving to the shore, leaving all the city noise right outside the door.